নদী ভাঙনে প্রতি বছরই বদলে যাচ্ছে পিরোজপুরের নদী তীরবর্তী এলাকার চিত্র। কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়ক সহ নানা স্থাপনা। নিরাপদ আশ্রয়ের খুঁজে বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার। ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। নুরুদ্দিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। মেঘ কিংবা বৃষ্টি দেখলেই কচা নদীর পাড়ে ছুটে আসেন ৮০ বছরের বৃদ্ধা বুরুজান বিবি। দু চোখ ভরা আতঙ্ক নিয়ে হিসেব মিলান ভাঙনে আবার কতটুকু জমিন বিলীন হলো। বুরুজানের মতো নদী পাড়ের হাজারো পরিবার জানে না বর্ষা শেষে মাথা গোজার শেষ আশ্রয়টুকু আদৌ থাকবে কিনা। পানি এলে তো আমরা চিনতে পারছি না যে কোন বাসায় লই যাবে। পিরোজপুর সদর উপজেলার হুরুল্লাহাট, দেওনাখালী, নেসারাবাদের ছাড়ছিনা, কাউখালীর আমরাঝুরি সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। বসতভিটা হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন আশ্রয়ণ প্রকল্পে, কেউ আবার জীবিকার তাগিদে ছেড়ে গেছেন বাপদাদার ভিটেমাটি। ভুক্তভোগীদের অভিযোগ, স্থায়ীবাদের অভাবে প্রতি বছর নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। এই ভাঙন প্রতিরোধ করা এক নম্বর উৎস হয়েছে ব্লক ফেলাইয়ে, তারপরে এই ভাঙনের করতে হবে, রাস্তা বেরিবাদ দিতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজে যাইতে কষ্ট হয়, বাজারঘাট যাইতে কষ্ট হয়। আমাদের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় পৌঁছছি আমাদের আর কোনো স্থান নেই যাওয়া। এখন যদি এরকম মজবুত বাঁধ না দেওয়া হয়, মসজিদ যে কোনো মুহূর্তে এরকম ভাঙে যাওয়ার। জেলায় ৩৩৩ কিলোমিটার এলাকা জুড়ে বেড়িবাঁধ রয়েছে। কোনো স্থানে ভাঙন পরিলক্ষিত হলে জরুরি ভিত্তিতে তা মেরামত করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পিরোজপুর জেলা সন্ধ্যা, বলেশ্বর, কাঁচা নদীর ফিজিবিলিটির কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটির কাজ সম্পন্ন হলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের বেশি ভাঙন পরিলক্ষিত হয়। সেগুলোর আলোকে আমরা একটা ডিপিপি তৈরি করে আমরা বোর্ডে দাখিল করব, তার পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। বছরের পর বছর নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে ঘর, জমি আর জীবিকার শেষ সম্বল। তাই স্থায়ীবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।